Assalamu alaikum everyone. How is going on? I hope that all are well by the grace of Almighty Allah. So I am going to start today's class. So let's welcome to Rubel's English Store. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে কয়েকটি স্পোকেন রুলস নিয়ে। আমি প্রথমেই যে রুলসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যদি কোনো কাজ করলেও পারে বা করলেও পারতাম এইরকমটি যদি বোঝায় তাহলে সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস V3 ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে আমি বাইক কিনলেও পারি বা হচ্ছে পারে, এই অর্থে যদি বোঝায় তাহলে আই ক্যান হ্যাভ বট এ বাইক, অর্থাৎ আমি বাইক কিনতে পারি। বন্ধুরা, ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে আমরা একটা বাইক কিনলেও পারি তাহলে উই ক্যান হ্যাভ বট এ কার, অথবা যদি বলি যে আমি একটি বাইক কিনলেও পারি, যেমন আই ক্যান হ্যাভ বট এ বাইক। যদি আমরা কুড হ্যাভ ব্যবহার করি তাহলে সেটি পাস্ট ফর্মে যাবে এবং সেটি লেও পারতাম এটি বোঝাবে। যেমন হি কুড হ্যাভ অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসে উপস্থিত হলেও পারে বা পারত, এরকমটি বোঝায়। অথবা যদি আমি বলি যে দে কুড হ্যাভ জয়েন দ্য আর্মি, অর্থাৎ তারা এই আর্মিতে যোগদান করতে পারত। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো বিষয়ে কাজ করা উচিত ছিল এই অর্থে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 ব্যবহৃত হয়। আবার উচিত হয় নাই এই অর্থে বোঝালে সাবজেক্ট প্লাস শুডেন্ট হ্যাভ প্লাস V3 ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, যেমন আমার দরিদ্রকে বা গরিবকে সাহায্য করা উচিত ছিল, যেমন আই শুড হ্যাভ হেল্প দ্য পুয়ার। আবার যদি বলি যে তাদের এই পার্টিতে অংশগ্রহণ করা উচিত হয় নাই, যেমন যে দে শুডেন্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি। কত দূর বা কতটুকু বোঝাতে হাউ ফার ব্যবহৃত হয়। সেক্ষেত্রে রুলসটা হচ্ছে হাউ ফার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সঙ্গতিপূর্ণ একটি ওয়ার্ড, এবং যেহেতু এটি একটি প্রশ্নবোধক বাক্য হবে সুতরাং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে হাউ ফার ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, অর্থাৎ তুমি গত রাতে কতটুকু লেখাপড়া করেছ। অথবা যদি বলি হাউ ফার হ্যাভ ইউ স্টাডিড, অর্থাৎ তুমি কতটুকু পড়ালেখা করেছ। এখন যদি বলি যে হাউ ফার হ্যাভ ইউ লার্ন স্পোকেন ইংলিশ, যে কতটুকু তুমি ইংরেজি স্পোকেন শিখেছ। এবার লক্ষ্য করুন, কোনো একটি বিষয় যদি অতি আশ্চর্য কিংবা বিস্ময় বোঝায় সেক্ষেত্রে হাউ এর ব্যবহার। সেক্ষেত্রে রুলসটি হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্য প্লাস নাউন বা প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস, যেহেতু এটি আশ্চর্যবোধক হবে সুতরাং লাস্টে হচ্ছে এক্সক্লেমেশন যে চিহ্নটি রয়েছে সেটি বসবে। আমরা একটু উদাহরণটি লক্ষ্য করি। প্রথম উদাহরণটি লিখেছি যে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, অর্থাৎ ফুলটি কি সুন্দর। হাউ ব্রিলিয়ান্ট দ্য স্টুডেন্ট ইজ, অর্থাৎ শিক্ষার্থীটি কত মেধাবী। তৃতীয় নম্বর যে বাক্য সেটি লিখেছি যে হাউ কিউট দ্য বেবি ইজ, অর্থাৎ বেবিটি কত কিউট বা কত সুন্দর। সো ডিয়ার ভিউয়ার, আই হোপ দ্যাট you can easily catch it, and thanks for being some time with me and hearing me. Please follow this page and keep watching. Assalamu alaikum wa rahmatullah.